হয় তাই তো সুধাই, বলো গুরু দয়া করে। কে মুরিদ হয় কে মুরিদ করে, এ ধরে কে মুরিদ হয় কে মুরিদ করে। ওই আমার শুনে জ্ঞান হয় তাই তো সুধা, শুনে জ্ঞান হয় তাই তো সুধাই, বলো গুরু দয়া করে। কে মুরিদ হয় কে মুরিদ করে, এ ধরে কে মুরিদ হয় কে মুরিদ করে। হাওয়া রুহু ছোট, এই ধরে হাওয়া রুহু লতি পারা, হুজুরের কারবারি তারা। হাওয়া রুহু এ ধরে হাওয়া রুহু আর লতি পারা, হুজুরের বাড়ি তারা। ও বলো বেমুরিদা হইলে তারা, ও বলো বেমুরিদা হইলে তারা, হুজুরে কি থাকতে পারে। ও বলো হুজুরে কি থাকতে পারে। আমার দিক দেখতে বিচার গান, আগে বিচার তারপরে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহখণ্ডে, তার চাইতে বেশি আছে দেহখণ্ডে, সাধু বলে। আমার দিনের নবী নূরুন আলা নূর, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী ছিল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনল নফসকে সে চিনল রবকে। সক্রেটিস তার বাণীতে ছিল নো দাইসে, নিজেকে চেনো সকল চেনা হয়ে যাবে। সনাতন ধর্মের উৎকৃষ্ট একজন মনিবর তিনি বললেন আত্মানং বৃদ্ধি, আত্মাকে চিনলেই সকল কিছু চেনা যাবে। তো বাজান যদি আমার মধ্যেই থাকে তাহলে দূরে গিয়ে লাভ, অনেক দূরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্যই আমি আমার গুরুর কাছে যাব। তবে দয়াল এই ধরে কে মুরিদ হয় আর কে মুরিদ করে গেল সে কথা। একজন
মানুষ মুরিদ হয় নাই, তার ভিতরেও তো তুমি আছো। হাওয়া, রূহ, লতিফা সকলেই হুজুরের কারবারি, তারা তো মুরিদ হয় নাই। তাহলে তারা বেমুরিদা হয়ে হুজুরের ওই দরবারে কি করে থাকে? আমি কোনো প্রশ্ন করি না, আমি তাদের হয়ে জিজ্ঞাসা করি যারা গুরু ধরে নাই। সেখান থেকে আমার কথা বলি, হাওয়া রুহুয়া লতিফারা হুজুরের কারবারি তারা। ও বলি বেমুরিদা হইলে তারা, বেমুরিদা হইলে তারা হুজুরে কি থাকতে পারে? বলো হুজুরে কি থাকতে পারে? কে মুরিদ হয়, কে মুরিদ করে এই ধরে? কে মুরিদ হয়, কে মুরিদ করে? কোন মোকামে বসতিকা? আল্লাহ রাসূল কোন মোকামে বসতিকা? আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল এই দুইজনা কোন মোকামে বসতিকা? ও বলি জানলে মনের যে ও বলি জানলে মনের যে জানলে মনে ধার দেখতাম কুদরত নয়ন ভরে। জানলে মনে যে বলি জানলে গুরু যে ধার দেখতাম কুদরত নয়ন ভরে। কে মুরিদ হয়, কে মুরিদ করে? আল্লাহ রাসূল এই দুইজনার এই ধরের মধ্যে কোনখানে বসতি কার? যদি জানতাম মনের আধার যেত, দেখতাম কুদরত নয়ন ধরে। গু রু, গু শব্দতে অন্ধকার, রু শব্দে আলো। যেদিন গুরু ধরা হবে সেদিন অন্ধকার তিমির হইতে আলোর পথে পদযাত্রা করিব। সাইজি তার গানের মধ্যে বললেন, ও দয়াল, যদি কোনো প্রকার নতুন সৃষ্টি হয় তাহলে তার একজন শিক্ষা গুরু লাগে। আমার দয়াল গান করতে করতে বলেছিল, গুরু আর শিষ্যের কোনো পাল্লা হয় না। আসলেও হয় না, কোনো পালা হয় না। পাল্লা আর পালার মধ্যে পার্থক্য আছে। পালা হইল নাটক,
অভিনয়। পালা মানে নাটক বা অভিনয়, কিন্তু পাল্লা হইলে দুইজনের প্রতিযোগিতা হয়, ঠিক কিনা বাবা? পা লয় লয় আকার, পাল্লা ওইটা হইল প্রতিযোগিতা, সমানে সমান লাগে। যদি পালা হয় পয়াকার পা লয়াকার না, যদি পালা হয় তাহলে নাটক দেখছেন না আপনারা, যাত্রা দেখছেন না, তখন এটা পালা বলতো না, ওইটা হইবে অভিনয়। আজকের যেটা হবে এটা হবে অভিনয়। আমাদের অভিনয় দেখে যেন গুরু শিষ্যের প্রেমটা ওই রকম ভাবে জাগৃত হয়, ঠিক কিনা? কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফাবাবতুয়ান, আল্লাহ বলে আমি গুপ্ত ধনাগারে গোপন ছিলাম, প্রেম আবেশে আমার মোহাম্মদকে আমার নূর হইতে সৃজন করিলাম। আর ওই মোহাম্মদী নূর হইতেই সারা জাহান সৃজন হইয়াছে। নূরকে যখন জিজ্ঞেস করিল আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নই? নূর এক বাক্যে স্বীকার করিল, ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। বাবা, স্বীকার করাই তো মুরিদ হওয়া। আমার কথাটা একটু নিয়েন, স্বীকার করাই তো মুরিদ হওয়া, শিষ্য হওয়া। আপনি আমি এই জাহানের যত কিছু আছে আমার মোহাম্মদী নূর হইতে সৃজন। তাইলে কি মোহাম্মদী নূরের মধ্যে আমি ছিলাম না? আপনি ছিলেন না? বাজান, আমার জানার বিষয় কোনো কিছু না, একটাই, আবার দুনিয়ায় এসে নতুন করে মুরিদ হইতে হইব কেন? যদি ওই মোহাম্মদী নূরে আমি থেকে থাকি, আবার এসে নতুন করে মুরিদ হব কেন? এটা আমার কথা না, সাইজি লালন তার গানের মধ্যে বললেন কি, নতুন সৃষ্টি হইলে পরে মুরিদ লাগে শিক্ষার তরে। নতুন সৃষ্টি হইলে পরে মুরিদ লাগে শিক্ষার তরে। ওরে লালন বলে সব পুরাতন, ও সাইজি লালন বলে সব পুরাতন, নতুন সৃষ্টি হইল কি রে? সাইজি লালন বলে সাইজি লালন বলে সব পুরাতন, নতুন সৃষ্টি হইল কি রে? কে মুরিদ হয়, কে মুরিদ করে, মুরিদ হয় কে মুরিদ করে, এই ধরে কে মুরিদ হয়, কে মুরিদ করে।